একটা না কি লেগেছিল? রংটা লেগেছিল, রং রং রাবির দিয়েছিল ওই যে মুসলিম বিয়ে দিতে। ভাই দেখি না কাকা। হ্যাঁ দেখিসনি? না সর্বনাশ। দেখিনি কাকা। হ্যাঁ এইসবগুলো শোনা দেখা তো যে কি ঘটছে। হ্যাঁ একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে হুম, রং খেলছিল, হ্যাঁ আর সেই সময় হচ্ছে কি একটা মুসলিম মেয়ে হুম, বোরকা পরে বেরিয়েছিল হুম, হোলের দিন, হুম, ঠিক আছে। হুম, এবং হচ্ছে আমাদের বাঙালির নিয়ম কি আছে, সকাল 9টা থেকে হুম, বিকেল 3টে-4টে পর্যন্ত হুম, সেই দিনকে আমাদের দোল উৎসব, ঠিক আছে, হুম, সবাই তো জানে। হুম, এবার হচ্ছে কি বক্তব্য হচ্ছে কি যে তুমি মুসলিম হয়েছো ভালো হয়েছো, হুম, তুমি ওই দিনকে বেরোবো কেন? হুম, আমার কাছে কথা হলো এটা, বেরিয়েছো ভালো হয়েছে, ওই দিন একটা উৎসবের দিন, ঠিক আছে, সবাই রং খেলে, সবাই দোল খেলে, খেলে তো। এবার হচ্ছে কি দুতলা থেকে একটা বাচ্চা মেয়ে এখন ফিসকারি টেনেছে, টানলে ওই মুসলিম মেয়েটার গায়ে পড়েছে। হুম, এবারে হচ্ছে কি তক্ষুনি মেয়েটার বা বাচ্চা মেয়েটার যে ছেলেটার বাবা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে, গিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটার হাত ধরে পায়ে ধরে ক্ষমা চাইছে যে বাচ্চা মানুষ দিয়েছে, ভুল করেছে, অন্যায় করেছে, তোমার কাছে ভুল স্বীকার করছি আমরা, ঠিক আছে, বাচ্চা দিয়ে ফেলেছে। ওই বোকাচোদা মেয়ে ছেলে কি করেছে, ওর যত আত্মীয় পরিবার বন্ধু বান্ধব যা ছিল সবাই ফোন করে ডেকে নিয়ে এসে ছেলেটাকে পিঠে মেরে দিল। বাচ্চা মেয়েটা ভুল করেছে, সাজা পেল বাবা। এইবারে ওইখানকার বাঙালি সব খেপে গেছে, খেপে গিয়ে কি করলো, পুলিশকে স্যাং স্যাং ডিসিশন টানতে বললো, যতগুলো লোক ওই ছেলেটাকে মেরেছে ততজনের লোককে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙালো। ওদের মানে হচ্ছে গিয়ে যে কজনকে ধরেছে সব জেলে যাবজ্জীবন, ঠিক আছে। আজকে তাহলে একটা বলি শোন, ছেলেটা গিয়ে তো অন্যায় স্বীকার করেছে, মেয়েটা কিনা অন্যায় যদি যদি হচ্ছে ওখানে যদি শান্ত হয়ে যেত, হ্যাঁ যে বাচ্চা মানুষ স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে যেত, ঠিক আছে, না না ছেলেটা তো গিয়ে বলতো আজকে রং খেলেছে, আজকে রঙের দিন তুমি বেরিয়েছে কেন, ওর বলা রাইট ছিল ছেলেটা। আজকের দোলের দিন জেনে শুনেও তুমি বেরিয়েছো কেন, রং দিয়েছে বেশ করেছে, হ্যাঁ হ্যাঁ এরকম বলার অধিকার ছিল তো, কিন্তু বলেনি, কি করেছে ছেলেটা জানে যে এতেই মিটে যাবে, হ্যাঁ আমি বড় করতে যাবো না বলে হাত ধরে অন্যায় ভুল স্বীকার করেছে। মেয়েটা পা দেখিয়েছে, গরম দেখিয়েছে, ঠিক আছে, আজের গরমে কত জায়গায় গেল, কোটি টাকার বাড়ি, যে মেয়েটার হচ্ছে গায়ে রং দিয়েছে সে মেয়েটা হচ্ছে কোটিপতি ঘরের বউ, বাড়িটার দাম শুধু 1.5 কোটি টাকা, সব ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে, যতগুলো মুসলিম মিলে মেরেছে সবাইকে। আর এই এই শুক্রবার দিন কি করেছে, শুক্রবার দিন সবার হাতে এরকম বড় বড় ছুরি, ঠিক আছে, আর এক হাতে আবি নিয়ে মসজিদের সামনে দোল খেলছে। আমাদের পশ্চিমবাংলায় 500,000 দিলে সব ভুলে যায় যে কি ঘটেছিল। দিল্লি, তবে হচ্ছে উত্তরাখণ্ড, মানে জঙ্গির এলাকা, প্রধানমন্ত্রীর এলাকা, ঠিক আছে, খুব ডেঞ্জারেস। 500,000 যুবসাথী 1500 দিলেই হচ্ছে ভুলে যাবে, ঠিক আছে। আজকের হচ্ছে তোদের বলি শোন, আজকে তুই নাই ভুলে গেলি 500,000 1500, ওটা যদি তোর বোনের সঙ্গে কিংবা তোর পরিবারের কারোর সঙ্গে যদি ঘটতো, তোর কোনো রিলেটিভ যদি ঘটতো, তাহলে তুই কি ভুলতিস 1500 500 1000 টাকার জন্য? ভাবতিস কি? পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে মাথা মারা চলে। ওই জন্য করে বললাম যে রাগ রাগ জিনিসটা তাহলে কি করলো, 1.5 কোটি টাকা বাড়ি গেল, ওই যুবকের প্রাণ তো চলে গেল, ঠিক আছে। ফ্যামিলি তো হয়তো সিকিউরিটি হবে, সেটা চাকরি করে ভালো জায়গা, ঠিক আছে, সেটা ভালো জায়গায় চাকরি করতো, কিন্তু মরে গেল রাগে, রাগের চোটে তোরা এসে মারলি, এবার তোদের বাড়িঘর সব ভেঙে দিল, তোদের সব জেলে ঢুকিয়ে দিল, লাভটা কি হলো বলো? একটা বোরকার দাম কত ছিল? তাহলে অতএব কি করতে হবে আমাদের, রাগ দেখানো যাবে না, গেছে গেছে যাক, ঠিক আছে।